ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে একটি ছাড়া প্রতিটিতেই বিএনপির প্রার্থী নিয়ে একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত ৪টি আসনের মধ্যে ৩টিতেই প্রার্থী পুনর্বিবেচনার দাবি উঠেছে। ২টি আসন যুগপৎ আন্দোলনের ২ শরিক দলকে ছেড়ে দেওয়ার আলোচনা রয়েছে রাজনীতির মাঠে। অন্যদিকে আগে ভাগে প্রার্থী ঘোষণা করে প্রচারে আছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও সদরসহ কয়েকটি আসনে দলটির নেতারা তৎপর আছেন। এককভাবে প্রতিটি আসনে প্রচারণা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ৩টিতে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ দুজন ২টি আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এক সময় আওয়ামী লীগের আধিপত্য ছিল। ৫ আগস্টের পর দলটির নেতাকর্মীদের অধিকাংশই আত্মগোপনে। একইভাবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাসির আহমেদ খান বলেন, নির্বাচন নিয়ে সংশয় আছে। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেলে প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর এই আসনটিতে আগে জিততে পারেনি বিএনপি। ১৯৭০ সালের পর আওয়ামী লীগ ৮ বার, জাতীয় পার্টি ২ বার, ন্যাপ ১ বার ও স্বতন্ত্র প্রার্থী ২ বার জয়ী হয়েছে। এবার নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নানকে মনোনয়ন দিয়েছে দল। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী ঘোষণার পর দলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুজ্জামান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির মনোনয়ন পাওয়া আব্দুল হান্নান বলেন, মনোনয়ন না পেয়ে অনেকে অনেক কিছু বলতে পারেন, এতে কোনো প্রভাব ফেলবে না। দিন শেষে তারেক রহমানের ডাকে সবাই মূল স্রোতে ফিরে আসবে। বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নিয়মিত সভা সমাবেশ সহ নানা কর্মসূচি করছেন জামায়াতের প্রার্থী AKM আমিনুল ইসলাম। তিনি উপজেলা জামায়াতের আমির। ভোটের মাঠে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করছেন তিনি। এছাড়া ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমেদ আলী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সাইদুল্লাহ বিন আনসারী মাঠে আছেন।